প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি সিদ্ধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি মিলভিটা দুধ নিয়েছি 2 লিটার, আর খেজুরের গুড় নিয়েছি, আমি পরিমাণ মতো দিব। আর চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। এটা আমি পানি দিয়ে গুলিয়ে তারপর দিব। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, আমি দুধটাকে দিয়ে দেব। এই দেখুন, এটাকে আমি জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, দুধটা বলক এসেছে। এখন আমি খিরসাটার মধ্যে যে 1 কাপ চালের গুঁড়া নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। এই দেখুন, আমি দিয়ে দিচ্ছি। এটাকে সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে যেন দলা বেঁধে না যায়। এই দেখুন, আমি চাইলে এই দুধটাকে অর্ধেক করে শুকিয়ে তারপর চালের গুঁড়াটা দিতে পারতাম, কিন্তু আমি সেভাবে করব না। ওইভাবে করলে আমার কাছে মনে হয় খিরসাটা একটু মজা কম হয়, তাই আমি সব কিছু একসাথেই দিয়ে জাল করে শুকিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাইলে দলা বেঁধে যেতে পারে। আমি এটা বলক আসলে একটু ঘন হয়ে গেলে তারপর গুড়টাকেও দিয়ে দেব। এই মুহূর্তে দিতে গেলে অনেক সময় গুড় ভালো না হলে ফেটেও যেতে পারে, তাই আমি এখন দিব না। এভাবে খিরসাটা বানালে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় একটু বেশি মজা হয়েছে। দেখুন, সুজিটা ঘন হয়ে গেছে। এই দেখুন, আমি এই অবস্থায় গুড়টাকেও দিয়ে দেব। এই দেখুন, পরিমাণ মতো গুড় নিয়েছি। দিয়ে দিলাম।
সুজি আর দুধ একটু জাল করে ঘন করে দিলে, গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না, তাই আমি এখন দিয়ে দিলাম। এখানে এটাকে অল্প আঁচে আমি জাল করে শুকিয়ে নিব, যেন নিচে পোড়া লেগে না যায়। এই দেখুন, এই খিরসাটা বানাতে একটু কষ্ট হলেও খেতে দারুণ মজা। আমি এটাকে ভালোভাবে জাল করে শুকিয়ে নেব। দেখুন আমার খিরসাটা হয়ে গেছে। এই দেখুন, ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। দেখুন আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এই জন্য যে আমি শুধু সিদ্ধ চাল নিয়েছি। এখানে আতপ চাল থাকলে আর ময়দাটা দিতে হতো না, আর না দিলে পিঠাটা ভেঙে যাবে, তাই আমি ময়দাটা নিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়াগুলো দিয়ে দিব। দেখুন এখানে আমি ময়দাটাও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে এটা 10 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটাকে ঠান্ডা করে ম্যাশ করে নিব। এই দেখুন আমি চালের গুঁড়াটাকে মথে নিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। এই দেখুন, আমি বল করে নিলাম। এটাকে বাটি বানিয়ে নেব। পাতলা করে একটি বাটি আমি বানিয়ে নেব। এই পাশটাকে আমি হাত দিয়ে মুড়িয়ে নেব। এই দেখুন,
দেখুন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখানে আমি 2টি পিঠাও দিয়ে দিয়েছিলাম। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই ছাকনাটা দিয়েছিলাম। এই দেখুন এখন আমি আরো 2টি পিঠা দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিব। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার পিঠা বানানোটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।